দিনটা ছিল ২৬শে জানুয়ারি সকাল। আমরা ৩ জনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আয়ুষের পাপার অফিসে। সকলকে ৯টার মধ্যেই আসতে বলা হয়েছিল। ৯টায় ফ্ল্যাগ হোস্টিং হবে, তারপর আরও নানান অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। আমরাও ট্রাই করছিলাম ৯টার মধ্যেই পৌঁছানোর, কিন্তু ওই আর কি অ্যাজ ইউজুয়াল যেটা হয়, বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আয়ুষের পাপার অফিসে। এরিয়াটা না বিশাল বড়। এখানে আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, আর অফিসটা একটু সামনে। আমাদের আজকে লেট হওয়ার একটা বিশেষ কারণ হলো, আজকে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কিন্তু ফ্ল্যাটের নিচে গিয়ে দেখি আমাদের গাড়ির পেছনে কেউ একজন গাড়ি রেখে দিয়েছে, কিন্তু সে সেই মুহূর্তে ফ্ল্যাটে নেই। তো ওই কার পার্কিংয়ের চক্করে একটু লেটই হয়ে গেল। অফিসের সামনেটা না খুবই সুন্দর। অনেক সুন্দর সুন্দর গাছপালা, নানান বাহারি ফুলের গাছ, আর এই শীতের সময়টাতে এত সুন্দর সুন্দর বড় বড় গাঁদা ফুল ফুটেছে। আমার তো গিয়ে সেদিকে নজরটা চলে গিয়েছিল। ভেবেছিলাম পরে এসে কিছু ভিডিও করব, কিন্তু সকলের সাথে গল্পে এত মত্ত হয়ে গিয়েছিলাম, পরে আর সেদিকে আশাই হয়ে ওঠেনি। তো যাই হোক, প্রথমে পতাকা উত্তোলন হলো, তারপর কিছু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, সেগুলো কমপ্লিট করে শুরু হলো গেম। আগের বছর যখন এসেছিলাম তখন ছেলে অনেকটাই ছোট ছিল, সকলে কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল, ঘুমিয়েও পড়ছিল। তো এবার এসে বেশ মজা পেয়েছে, অনেক বড় গ্রাউন্ড পেয়ে খেলাধুলা করছিল। তবে মাঝে মাঝে পাপার কোলে উঠে চুপচাপ ছিল, কারণ ও বাইরে বেরোলে পাপা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমার কাছে খুব একটা আসতে চায় না। অনেকেই নেওয়ার চেষ্টা করছিল, অনেক অবিস্টাফ ছিল, কিন্তু কারো কাছে ও সেরকম গেলই না, শুধু পাপা আর পাপা। তো প্রথম যে গেমটা ছিল সেটা হলো এই বল থ্রো করে উইকেটটাকে ফেলানো। তো এখানে বেশিরভাগ ছেলেরাই অংশগ্রহণ করেছিল, মেয়েরা খুব একটা অংশগ্রহণ করেনি। আর সেখানে আমিও অংশগ্রহণ করিনি। পরের গেমটা ছিল দড়ি টানাটানি খেলা, সেইখানে আমি অংশগ্রহণ করেছিলাম আর একটা পুরস্কারও পেয়ে গেছিলাম। আর তারপরে ছিল হাউজি গেম, সেখানে একটা পুরস্কার পেয়েছিলাম। তো বাইরের এসব গেম কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম ভেতরে। আর আমি যখন প্রথমবার এসেছিলাম ছেলে হওয়ার আগে, তখন আমি পুরো ফ্যাক্টরিটা ভেতরটা ভিজিট করেছিলাম। বিশাল বড়, রাতে ফিরে এত পা ব্যথা করছিল, তারপর থেকে আর ফ্যাক্টরি ভিজিটটা আমি করি না। কারণ ছেলেকে নিয়ে আর সম্ভবই না, কারণ কারণ এখানে অনেকটা সময় হয়ে যায়, প্রায় ৩-৪ ঘন্টা তো লেগেই যায় এখানে। তারপরে বাড়ি ফিরতে হবে, ছেলেকে খাওয়ানো দাওয়ানো থাকে। তো এই কারণে এই লাস্টবার যখন এলাম 15ই আগস্ট, তখনও আর ফ্যাক্টরি ভিজিটটা করিনি, আর এবারও করবো না। এইসব অনুষ্ঠান হয়ে গেলে বাড়ি চলে যাব। আর ছেলের জন্য আমি একটু বাড়ি থেকে মাখানা আর মুড়ি এনেছিলাম, তো ওকে ওটা মাঝখানে আমি খাইয়ে দিয়েছিলাম। আর এটা হলো সেই হাউজি গেমটা। তো এখানে একটা পুরস্কারও পেয়ে গিয়েছিলাম। আর এরপরে চলে গেলাম হাজব্যান্ডের অফিসের একদম ভেতরটাতে। তো হাজব্যান্ডের ডেস্কে গিয়ে ছেলে যা উৎপাত শুরু করেছে, এটা ওটা ফেলে দিচ্ছে, কিবোর্ডের উপর চরম অত্যাচার হয়েছে। আমি তো বলছি কালকে দেখো তোমার কি কম্পিউটারটা চললে হয়। প্রচণ্ড উৎপাত করেছে। তো ওখানে কিছুক্ষণ ছিলাম, সেখানে ওই ফ্যামিলিদের জন্য কিছু গিফটের ব্যবস্থা ছিল, সেখানে ওসব কমপ্লিট করে চলে গেছিলাম বাড়িতে। আর আমাদের ২৬শে জানুয়ারিটা এবার বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর এই শীতের সময়টাতে বেশ ভালো লাগে বাইরেটাতে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের একটি ব্লগে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।